নমস্কার আমার প্রিয়জনেরা। অবনিমনা বিবাহ বিচ্ছেদ কি পূর্বজন্মের কোনো কর্মের ফল? কেন কোনো দম্পতি খুব ভালো থাকেন, আনন্দে থাকেন, উন্নতিতে থাকেন, আবার কেন অনেকের বিবাহিত জীবনে সুখ শান্তি হয় না? শুধুই অশান্তি, দুঃখ, কষ্ট, কান্না, সংসার না করতে পারার মতো মনের যন্ত্রণা সহ্য করতে হয়। কেন এমন ঘটনা ঘটে? আমরা যদি কিছু বছর পিছিয়ে যাই, আমাদের পূর্ব জেনারেশনে সেই সময় যখন দুটো পরিবার বিবাহের সম্বন্ধে আবদ্ধ হতো, তখন একজন বাঁধা ধরা কুলগুরু বা কুলপুরোহিত প্রত্যেক পরিবারেই থাকতেন। তিনি পূজা পাঠ থেকে জন্ম, অন্নপ্রাশন, ঠিকুজি, গোষ্ঠী, কর্মযোগ, বিবাহ, মৃত্যুযোগ, গৃহের সব পূজা আরাধনা, আচার বিচার নির্ধারণ করে দিতেন। আর ছেলে মেয়ে তাদের হাত পায়ের গঠন অর্থাৎ সমুদ্রবিদ্যা জানতেন তারা। কপালের লেখা, হাতের লেখা, করতলের বিপরীতের লেখা, পায়ের গঠন ইত্যাদি তিনি বলে দিতেন যে এই সন্তান কেমন হবে, কতটা সুলক্ষণা হবে, কি হতে পারে ভবিষ্যতে, কি তার বিপদ থাকতে পারে, অকাল মৃত্যু যোগ আছে কিনা, এবং দুটো মানুষের মিলন বিবাহে তারা কতটা সুখী হবে, তাদের বিচ্ছেদ হবে কিনা, বনিবনা হবে কিনা, এবং কারোর অকাল মৃত্যু আছে কিনা। তিনি এসে ছেলে ও মেয়ের ঠিকুজি গোষ্ঠী বিচার করতেন। হাতের রেখা বিচারের পর এই দুটো পুরুষ ও নারীর বিবাহ কতটা সুখের, সার্থক, সফল হতে পারে, তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে কিনা, অকাল মৃত্যু যোগ আছে কিনা, কোনো কঠিন রোগ ব্যাধিতে মৃত্যু যোগ বা ফাঁড়া যোগ আছে কিনা, বা জলে স্থলে আকাশপথে কোনো দুর্ঘটনা যোগ আছে কিনা বলে দিতে পারতেন। তাদের নির্দেশ নির্ধারণ অনুযায়ী কাজ হতো। এর ফলে এখনের মতো দু তিনবার বিবাহ বিচ্ছেদ বা অকাল মৃত্যু বা কঠিন রোগে আক্রান্ত হয়ে অন্তিম পরিণতি হওয়ার মতো মন খারাপ করা পরিস্থিতি, পরিবেশ তৈরি হতো না। কেন বর্তমানে এমন করুণ পরিস্থিতি চলছে? শুধুই কি পরিবেশ পরিস্থিতি এবং কর্মের চাপ আর অর্থনৈতিক দুশ্চিন্তা, নাকি এর পিছনে অন্য কিছু কাজ করছে? আমরা আমাদের অনেক কিছুই যা আগে মানা হতো সেগুলো এখন আমরা মানি না, এই বলে যে এগুলো কোনো ভুয়ো এবং ভিত্তিহীন। কিন্তু এ জন্মের আমরা পূর্বজন্মের কিছু ভালো মন্দ নিয়ে আসি। আমাদের একজনের সঙ্গে বিবাহের সবকিছু স্থির হয়ে ও দেখা যায় সেটা পূর্ণতা পেল না। কারো এখনকার দিনেও সম্বন্ধ করে বিয়ে হয়ে দারুণ মিলমিশ থাকে অটুট, অথচ আবার কেউ বহুদিনের সম্পর্ক তৈরি করে বিবাহে আবদ্ধ হয়েও তাদের সম্পর্ক টিকল না। কেন এমন হয়? এখানে পৌরাণিক একটা মত আমি তুলে ধরছি যে এ জন্মে স্বামী স্ত্রী সন্তান পূর্বজন্মে আপনার কে ছিল, আগের জন্মের মানুষগুলোকে আপনি ফিরে পেয়েছেন বলে মনে হয়, বা কেউ অল্প বয়সে দেহত্যাগ করে চলে গেল, আবার একই পরিবারে জন্ম নিয়ে এসেছে বলে সকলে বলছে এত হুবহু আমার বাবার সঙ্গে মিল, একই আচরণ, কিংবা মায়ের সঙ্গে মিল। আবার বলছে এই কাপড়, সে শিশুটা বলছে আমার, এই বাটিতে আমি খেতাম। শিশুটার আচরণ ঠিক মৃত আত্মীয়ের মতো, কাজেও হুবহু মিল, ঘুমানো স্টাইল, হাত নেড়ে কথা বলা, সব এক, তাই না রে? এইটুকু বাচ্চা, আশ্চর্য। এমন ঘটনা কিন্তু অনেক পরিবারে শোনা দেখা যায়। আমার প্রিয়জনেরা, এবার দেখব পুরাণে ও প্রাচীন এই শাস্ত্র চর্চার পুস্তকগুলো কি বলছে। লক্ষ্মী পুরাণে এমনটাই বলা হয়েছে যে স্বামী স্ত্রীর বন্ধন পরপর 7 জন্মের হয়। কেন এমন হয়? মা লক্ষ্মী একদা নারায়ণকে বলেছিলেন, আপনার আমার বিচ্ছেদ যেন কোনো কালে না হয়। নারায়ণ বলেন, কেন তিনি এই প্রসঙ্গ উত্থাপন করলেন? মা লক্ষ্মী বলেন, আপনাকে হারানোর ভয়ে আমার মন অসহ্য ক্লেশ কষ্ট ভোগ করে প্রতিটা মুহূর্ত। তাই যদি হয় প্রভু,
তবে মানবীরা কি করে এই বিয়োগ ব্যথা সহ্য করতে পারে? এত কিছু ভিত আপনি করুন। নারায়ণ বলেন, সন্তান ও মায়ের বন্ধন পরপর 3 জন্মের হয়, এটাই সর্বোচ্চ। আর আমি এই ইচ্ছা করি স্বামী ও স্ত্রীর সম্পর্ক পরপর 7 জন্মের বন্ধন হবে। কিন্তু এ বোঝার উপায় কি? তাদের মধ্যে যত ভালোবাসার ভাবের সুসম্পর্ক হবে বা সাংসারিক শত বিপদেও তা ছিন্ন হবে না, পুনরায় মিলন হবে। এই সম্পর্ক কি অনন্ত জন্ম মৃত্যুর মিলন? নারায়ণ বলেন, না, আত্মা একই সম্পর্কে সর্ববেশি কাল কাটায় 7টা জন্মকাল। কারণ একই আত্মা শরীর অনেক ক্ষেত্রেই চায় ফিরে আসা মানুষের কাছে ফিরে আসতে। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী, রাধা কৃষ্ণ, এগুলো স্বামী স্ত্রীর বন্ধন। জন্ম মৃত্যু বিবাহ নিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে এগুলোর ব্যতিক্রম দেখা যায়। মৃত সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনার মতো শক্তি মায়ের প্রার্থনার মধ্যে পূর্ণভাবে রয়েছে। আবার সন্তানের কঠিন রোগ ব্যাধি নিজের মনের ইচ্ছা আর প্রার্থনার জোরে নিরাময় করে দিতে পারেন মা, এবং নিজ দেহেও বহন করতে পারেন সেই রোগ। মা তার নিজের দেহের আয়ু শক্তি সন্তানকে দান করতে পারেন। যাদের মনের ভীষণ জোর, তারা পারে ফিরে আসতে ফেলে আসা সংসারে। তবে সংসারের জীবিত মানুষেরাও যদি মৃত আত্মীয়ের জন্য রোজ ফিরে আসার প্রার্থনা করেন, তবে দেখা গেছে সেটা সম্ভব হয়। আমি এমন একটা পরিবারের এক দম্পতিকে দেখেছিলাম, যারা রোজ রাতে দুজনেই তার 5 বছর বয়সে চলে যাওয়া অকালে মৃত্যু সন্তানের আবার তাদের কোলে ফিরে আসার প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, এবং তারা শেষ পর্যন্ত কেঁদে কেটে আকুল প্রার্থনা জানাতেন। অনেক সন্তানেরই এমনভাবে একই পরিবারে জন্মগ্রহণ করার ঘটনা ঘটে যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, বিচ্ছেদ হয়। সেটা ভিন্ন মন মানসিকতা কাজ করে, এবং অনেক সময় গণ রাশি এ সমস্ত মেলে না। নর ও রাক্ষস গণের মধ্যে বিবাহ হলে অকাল মৃত্যু ও অবনিবনা আর বিবাহ বিচ্ছেদ হয়। সেই জন্যে এখনকার দিনেও যোগ্য মানুষকে দিয়ে এগুলোর বিচার করে নিয়ে সমস্ত সম্পর্ক স্থাপন করাই শ্রেয় বলে আমি মনে করি।